বেদে লেখা আছে নির্বলিঙ্গ ছিদ নম কোটি শনি নম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎ গুরু হয়ে, আসবেন তিনি বিশ্বের মহান নেতা, খাতনা করা অবস্থায় আসবেন আর মুক্তির কথা তিনি মানব জাতিকে শোনাইবে। জোরে হবে না? আর একটু মহব্বতের সঙ্গে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার খুব কষ্ট হচ্ছে, খুব প্রেসার দিতে হচ্ছে আমার। হ্যাঁ, এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, নবীজি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন। মা আমেনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিলেন। মা আমেনা কান্না করে চোখের পানি ফেললেন। শ্বশুর শাশুড়ি মা জিজ্ঞাসা করেছিল, আমেনা চোখের পানি কেন ফেলিস রে মা? তোর তো সুখের দিন, নুরানি সন্তান, এই রকম সন্তান আর কেউ পাবে না। মা আমেনার আফসোস একটাই, এত সুন্দর সন্তান আমি আমেনা পেলাম, আজ আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো না জানি কত আনন্দ খুশি হতো, ছুটে এসে বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে নিত। আমার আব্দুল্লাহ নাই, তাই তো মক্কার জমিন থেকে একটা খেলনাও পেলাম না। আমার আল্লাহ যেন শোনাইতেছিল, ওরে আমেনা, আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো কয় টাকার খেলনা কিনে নিয়ে আসতো। না রে আমিনা না, আমার বন্ধুর জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। আকাশের চাঁদ, হ্যাঁ, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 12 তারিখে ভূমিষ্ঠ হয়েছিলেন, 14 তারিখে রাত্রিতে আমি আপনাকে দেখতে গিয়েছিলাম। পূর্ণিমার রাত ছিল গো নবী, আপনি দোলনায় শুয়েছিলেন, তবে আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করছিলেন। যেদিকে আঙ্গুলে ইশারা করেন আকাশের চাঁদটা ওই দিকে ঢলে ঢলে যায়। বাম দিকে করেন আকাশের চাঁদ বাম দিকে যায়। তখন আল্লাহর নবী বলছিলেন, চাচা আপনি কি জানেন না, কানাল কামার ইউনাজিলি ওয়া ইউআকিলি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা আপনি কি জানেন না, শিশুকালে আব্বার হাত ধরে কখনো হাঁটার সুযোগ পাই নাই, কখনো আব্বা এসে আমাকে কোলে নিয়ে সান্ত্বনা দেয় নাই। ওগো চাচা, আমি যখন কষ্ট পেতাম, আমি যখন চোখের পানি ফেলতাম, ওই আকাশের চাঁদটা নিচেই নেমে আসতো, আমি নবীকে সান্ত্বনা দিত, আমি নবীকে ছন্দ শুনাইতো, আমি নবী আকাশের চাঁদ নিয়ে খেলা করতাম। ওই রাসূল আকাশের চাঁদকে দুফালা করেছেন, করেছেন না করেন নাই? বেঈমান আবু জেহেল বলল, মুহাম্মদ বলো তো হাতের মুঠোয় কি আছে? তো নবী বললেন, তোমার মুঠোকে জিজ্ঞাসা করো, আমার পরিচয় দেবে। কাকর পাথর বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে মুহাম্মদ এই যে তোমার জাদু আছে। না না না, কালেমা পড়ে মুসলমান হব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি আকাশের চাঁদকে দু টুকরো করে দেখাও। তা নবী আমার আকাশের চাঁদকে দু টুকরো করেছিলেন। তাই তো নীল আর্মস্ট্রং বিখ্যাত বৈজ্ঞানিক বলেছিল, আমি প্রথম চাঁদে গেলাম, চাঁদের কালো দাগ দেখতে পেলাম। মিশর আজহার ইউনিভার্সিটিতে বলেছিল, আমি বাইবেল কোরআন পড়লাম, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। পৃথিবীর বিশ্বের মহান নেতা এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দু টুকরো করে দেয়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। জোরে বলতে পারলেন না? নবীজির বয়স তখন 8 দিন হয়েছিল। তখন মা হালিমা আমার নবীকে নিতে এলেন। মা হালিমা বলেন, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমা এলো।
শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমাও এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার, জোরে হবে না? শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয় মক্কাতে, আলামিন রয়। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরের বাদল, মদের কোলে এলো নূরের বাদল। মদিনাবাসীর হলো খুশির মাতল, পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীর যখন 8 দিন বয়স হলো, মা হালিমা নবীকে তায়েফ শহরে নিয়ে গেল। আল্লাহ পাক বরকত নাজিল করে দিল। কিন্তু নবী আমার মা হালিমার কোলে শুয়ে ডান দিকের স্তনে মুখ লাগায়, বাম দিকের স্তনে নবী মুখ লাগায় না। মা হালিমা চিন্তা করে চিকিৎসায় গেলেন, রিপোর্টে রোগ ধরা পড়ে না। ও দয়ার নবী আমার, কেন দুই স্তনে মুখ লাগায় না? নবী আমার বুঝাইতেছিল, এ বিশ্বের মানুষেরা জেনে রেখে দাও, ও মা হালিমা শুনে রেখে দাও, আমি তোমার পেটে ধরা সন্তান না, তোমার এক পেটে ধরা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ওরে হালিমা ভাইয়ের যে হক মারা হবে। কার হক মারা হবে? আপনার এলাকার মানুষ তো অনেক ভালো, ভাইয়ের হক বোনের হক তো কেউ মারে না। জমির আলকে থেকে যে জমি তো কেউ বড় করে না। হ্যাঁ, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। হাজি সাহেব কয় হাজি? ডবল হাজি। 4 হাতের তসবিহ নিয়ে রাস্তা দিয়ে চলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকে বলে সাংঘাতিক ফেরেশতা যাচ্ছে। গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘর তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। আচ্ছা বলেন তো বাবা, ইবলিসের বাড়িতে যদি 40টা মিলাদ হয়, ইবলিসের বাড়িতে যদি 40টা মিলাদ হয়, আর 2-4টা হায়ার করা মৌলবি যদি কেঁদে কেঁদে দোয়া করে বুক ভাসিয়ে দেয়, ইবলিস জান্নাতে যাবে? কথা বলেন। ফিরাউন যাবে জান্নাতে? আচ্ছা, ইবলিসের কাজ কি ছিল? ইবলিসের কাজ ছিল সুখের সংসার ভাঙা।
কি কাজ ছিল? আমাদের আব্বা মা বড় সুখে ছিল, আরামে ছিল, এ পিন করে করে ভাঙিয়ে দিয়ে এলো, সংসার ভেঙেছে। তা আমার সমাজে ইবলিস এইরকম নাই বাবা, এরকম নাই। ফিরাউন বলেছিল আমি তো বড় খোদা, ভবিষ্যতের মালিক তো আমি আল্লাহ, এই গুণগান যদি করতে হয় তা আমাকে কর। এ বাবাজিরা ভাইরা আমার, ভবিষ্যতের চিন্তা করে ছেলে মেয়ের জন্য জমি জায়গা করে, ভবিষ্যতের চিন্তা করে সুদের কারবার করে। আর এই মানুষটা বলে হুজুর আমার বাড়িতে মিলাদ হলে এমন করে দোয়া করবেন যেন ফেরেশতা নিচেই নেমে আসে। আমার মতো মৌলবীকে হায়ার করে, এইসব হুজুররা নয়, আমার মতো মৌলবীকে হায়ার করে নিয়ে চলে এলো। দেখবেন যখন মিলাদের শেষের দিকে হয়, যখন ইমাম সাহেব হাফেজ সাহেব যখন ইয়া নবী সালামু আলাইকা শুরু করে, তো কত মাল দেখবেন ক্যাঁচা মেরে মিলাদে হাজির হয়। সেদিন চোখে দেখছিলাম মজলিসে লোক নাই, মজলিস বাদ খাওয়ার ব্যবস্থা আছে, যখনই সালাম হয়েছে এত দৌড়ে আসছে, লুঙ্গি খুলে গেছে, মাথায় টুপি নাই, লুঙ্গিটা মাথায় বেঁধেছে। মানে হ্যাঁ রে তোর লুঙ্গি কই? বলে আন্ডার প্যান্ট আছে তো, অসুবিধা না। এ বাবাজিরা ভাইরা আমার, তো আমার মতো হায়ার করা মৌলবীকে নিয়ে যদি মিলাদ বসায়, আর আখেরাতের জলসা হলো, কবরের ওয়াজ হলো, জমিন ফাটিয়ে দিলাম, জাহান্নাম ভেদ করে চলে গেলাম, ওয়াজ করে মাইক ফেটে গেল, মাইক মেশিনটা ওই জন্য সাউন্ড বাড়াই না, যদি মাইক ফাটিয়ে দেয়। এ বাবাজিরা ভাইরা আমার, তো ওয়াজ শেষ হয়ে যাওয়ার পর আমার মতো মওলানা যদি হাত তুলে বলে রব্বানা, কোদালের বাপ যেন কোনো জায়গায় আটকায় না, ফেরেশতা বলে ফিরাউনের বাড়িতে দোয়া করছিস বেটা, ওকে আছিলা করেছিল সহজে ছাড় দেব না। এ বাবা, ফিরাউনের বাড়িতে দোয়া হলে ফিরাউন জান্নাতে যাবে? বদর আলী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, মানে আমার গ্রামের কথা বলছি, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী, জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়, ইমাম সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ ছিল কোথায়, এ তো মাল ফেরেশতা মনে হয়। ঈদের নামাজ বাদ বলছে হুজুর হাফেজ সাহেব একবার বুকটা দেন তো, এরকম করে বুক মিলাচ্ছে। তা হাফেজ সাহেব বলে ছাড় বাপ, পাঁচর ভেঙে যাবে ছাড়। বলে বছরে একবার পেয়েছে, একটা পাঁচর ভাঙলে অসুবিধা নাই। বলে বলো এ বাবা রাগ করছেন নাকি? বড় ভাই কষ্ট হচ্ছে না তো? রাগ করলেও কিছু করার নাই, ভুল করে একবার নিয়ে এসেছে, দ্বিতীয়বার আমার দাওয়াত হবে না, এটা আমার জানা আছে। কারণ একবার এলে পরে দ্বিতীয়বার আর ডাক দেয় না। এখানকার মা বোনরা তো অনেক ভালো, এখানকার মা বোনরা অনেক ভালো, পর্দা সেলাই চলে, নামাজ কোরআন পড়ে, স্বামীর সেবা করে, করে কি করে না বাপ? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে, সারাদিন মেহনত করে যদি আসি, আর এসে যদি বলি সালমা মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে না। আল্লাহর নবী আমার বড় কথা বলে দিয়েছেন, নবী বলেছেন মেয়েদেরকে কখনো কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে খোদার রহমত বর্ষণ হয়, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার তয়টা জান্নাত দান করে দেবে। তবে এখানকার মা বোনেরা অনেক ভালো, মাঝে মধ্যে তাবিজ নিয়ে স্বামীকে বশ করে, করে কি করে না? ইমাম সাহেবরা জানে কার বউ কেমন, পয়সা নাই, চারটে দেশি মুরগির ডিম নিয়ে এসে হাফেজ সাহেব বলে কি হলো খালা? বলে বাপ এই চারটে ডিম নিয়ে এলাম, দেশি মুরগির ডিম, সাংঘাতিক ব্যাপার, দেশি মুরগির ডিম। বলো খালা কি করতে হবে বলো? বলে আমাদের বাজ পড়াটা না খুব বাড়াবাড়ি করছে, সাপেকে কোটাকে বস করে দাও। বলে খালা আমি মৌলভী সাহেব আছি, তোমার চিন্তা নাই। এইরকম কত সংসারকে নষ্ট করলো, ও কোন আমার জানে না
যে কিছু সময়ের জন্য তার বাপ মা থেকে পৃথক করে নিজের হাতে করে নিয়ে আমি আমার স্বামীকে জাহান্নামে বানিয়ে দিলাম। অর্থাৎ বাপ মাকে যে সন্তান কষ্ট দেয়, তাহাজ্জুদের নামাজ পড়লেও সন্তানের জন্য নাজাত নাই। আমাকে এক মহিলা বলেছিল, আরামবাগ, হুগলি আরামবাগে ওয়াজ করে বসে আছি, আর এক মহিলা এসে বলছে, হুজুর কি হলো বোন আমার? বলে একটা তাবিজ দিয়েন তো। কি করবি? বলে স্বামীকে বশ করবো। স্বামীকে দেখবেন যে বাড়িতে মেয়েদের কথা চলে বেশি, সেই বাড়িতে শান্তি মানে অশান্তি চলে যায়, অশান্তির আগুন চলে বেশি। যে বাড়িতে মেয়েদের কথা কম চলে, সেই বাড়িতে খোদার রহমত বর্ষণ হয়, শান্তি পাওয়া যায়। আর যে বাড়িতে মেয়েরাই ম্যানেজারি করে, কি বলছেন? তবে ম্যানেজারি তারা করবে যদি ভুল করে মেয়েদেরকে তিনটে কথা বলে দাও। কয় কথা? যারা হালসাল বিয়ে করেছো তোমরা শোনো, তিন কথা বউদের কোনোদিন বলবে না। মানে আমি ভুক্তভোগী, তাই তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মৌলবীরাও ছাড় পাবে না। এই মাল যে কি মাল উঠেছে বুঝলেন। শুধু হাফেজ সাহেব শুধু মোবাইল রেখে দিয়ে ঘুমিয়ে গেছে, বউ রাতের বেলায় মোবাইলে খোঁচা মারছে, দেখি আমার স্বামীটা গোলমাল করছে না তো। আগেকার মুরব্বীদের এই ঝামেলা ছিল না, বউরা সন্দেহ করতো না। এখন এই জিনিস যে উঠেছে, কত হাফেজের হাফেজগিরি চলে গেল, কত পীরের পীরত্ব নষ্ট হয়ে গেল, কত ঘরের বৌমা পরের ছেলের হাত ধরে নিয়ে চলে গেল, কত ঘরের বৌমা দুই সন্তান রেখে পালিয়ে গেল, কত ঘরের মেয়ের ইজ্জত নষ্ট হয়ে গেল, কত ঘরের ছেলে ধ্বংস হয়ে গেল, কত ছেলে লেখাপড়া নষ্ট হয়ে গেল। এই কাল। এ বাবা, তিন কথা কোনোদিন বলবে না। এক, কোনোদিন বইয়ের সামনে অন্য মহিলার প্রশংসা করবে না। আমি একদিন ভুল করে ছোট বলে দিলাম, বড় ভাবির রান্নাটা সাংঘাতিক রান্না, ব্যাস 3 দিন কথা বলে নাই। তাই বলছি কি হয়েছে বল? বলে না। কি হয়েছে বল না। রাতের বেলা দেখছি ওপর মহলে ফোন লাগিয়ে দিয়েছি, মানে তার মাকে ফোন লাগিয়েছি। মা, আমি বলছিলাম না তোমার জামাই গোলমাল করছে? তাহলে গোলমাল কি করলাম? আমি শুধু বলেছি ভাবির রান্না ভালো। এ বাবা, মানে মহিলারা কোনোদিন অন্য মহিলার প্রশংসা পছন্দ করে না। দুই, কোনোদিন তোমার জীবনে যদি কোনো গোপন কিছু ঘটনা ঘটে থাকে, তোমার বউ যতই আদর করুক, এই গোপন কথা যেন ভুলেও কোনোদিন বলিও না। যদি বলে দাও, ওই কথার উপরে তোমাকে এমন কথা মারবে যে কলজে সেদ্ধ করে ছেড়ে দেবে। 3 নম্বর, বিবিদেরকে বেশি বেশি টাকা পয়সার কথা বলিও না। বেশি বেশি বলবে না, যত বেশি বলবে ও ফুলে বেগুন ফোলা হবে, আর দেখবে ভবিষ্যতে ওই ম্যানেজারি করবে। হ্যাঁ, এই 3 কথা মনে রেখে দিও, ভবিষ্যৎ সামনে আছে। এ বাবা, তো মহিলা বলছে হুজুর তাবিজ একটা আমাকে দিতেই হবে, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই। তবে কিছু কিছু মরদরা গোলমাল করে, সুন্দরী বউ থাকা সত্ত্বেও এই মোবাইলে পরকীয়ায় লিপ্ত আছে। এই নোংরা বন্ধ করো। তো মহিলা বলছে হুজুর তাবিজ দেওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম তাবিজ আবার কিসের দেবো? যদি মুখ বন্ধ করে তাবিজ দেওয়া হয়, মহিলাদের মুখ যদি বন্ধ হয়ে যায়, অটোমেটিক শান্তি আসবে কি আসবে না বলেন? তো ঘরে একটা ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে তাবিজ। ওই মৌলভী সাহেব চলে যাচ্ছে, ওর সঙ্গে আপনি এসেছে। আপনি ওই মৌলভী সাহেবকে একটা প্রশ্ন করেছিলেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বলো তো। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, নামাজ পড়ার কথা মানুষকে বলা যাবে কি যাবে না? তার নামাজ পড়ার কথা মানুষকে বলবো, গরু ছাগলকে বলবো নাকি? নামাজ তো মানুষের জন্য। আপনি আছেন না চলে যাবেন? তা চলে গেলে কি করে প্রশ্ন উত্তর? এখন তো দেবো না, শেষের বেলায় দেবো। কি বলছেন বলেন? আচ্ছা আচ্ছা, এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, কি বলছিলাম? তো ওই মহিলা আমাকে বলছে যে হুজুর তাবিজ দেন। তো তাবিজ একটা মোটা করে ক্যালেন্ডার ছিঁড়ে কালো সুতোয় বেঁধে আমি বললাম যে এই তাবিজটা নিয়ে যাও। হুজুর হাতে রাখবো না গলায়? গলায়ও রাখতে হবে না, হাতে রাখতে হবে না। বলে কোথায় রাখবো?
বলে স্বামী যখন বাড়ি আসবে মাঠঘাট করে ছুটে গিয়ে তাবিজটা মুখের ভিতরে দাঁতে করে টিপে ধরে থাকবি, কথা বলবি না। যতক্ষণ স্বামী থাকবে ততক্ষণ তাবিজ তোর মুখে থাকবে। 40 দিন পরে বলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার ওয়াজটা শোনেন, ওয়াজে বলেছি এটা। 40 দিন পরে ওই মহিলা বলছে ফোন করে, আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম, কে? বলে আমি সেই সে। মানে কি হয়েছে? বলে আপনি তো সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে বিরাট কাজ। মানে কি হয়েছে বল? তা বলছে হুজুর 40 দিন হয়ে গেল, আমার স্বামী আর অশান্তি করে না। মানে করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারলেন না? এ আমার মা বোনেরা, তোমাদের পায়ে হাত রেখে বলছি, মা তুমিও তো আমার মায়ের মতোই মা, তুমি তোমার বোনের মতোই বোন। তোমাদের পায়ে হাত রেখে বলি, হিজাব পরলে জান্নাত পাবে না, লম্বা বোরখা পরলে জান্নাত পাবে না। তোমার মুখের ভাষা স্বামীকে তুই তুকারি করো, স্বামীকে তুমি গালমন্দ করো, তোমার মুখের ভাষার জন্যই তোমার তাহাজ্জুদ নষ্ট হবে। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সচেতন হও, সাবধান হও। তোমার জন্য আমার রাসূল বলেছেন, কন্যা মানি বরকতপূর্ণ নারী। কন্যা মানি, কন্যা যে ঘরে জন্ম হয় বাপ মা একদিন জান্নাতবাসী হবে, নবী আমার বলেছেন। কন্যা হয়েছে, কোরআন হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলেকে জামাই বানিয়ে নাও। ওই মেয়ের বাপকে আর মাকে সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে হবে না? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে ওই নবীর আদর্শ গলায় ঝুলাতে পারলাম না, ওই নবীকে আমরা মহব্বত করতে পারলাম না। আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষেরা, শান্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, হে মুসলমান আমার নবীর গোলামি করে নাও, আমার নবীর ইত্তেবা করে নাও। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে, আমার নবীকে বড় ভালোবাসে। আর আমি নবীকে যে ভালোবাসলো, আমার নবীর সঙ্গী হয়ে আস্তে আস্তে রহমতের জান্নাতে যাবে। এ মুসলমান, ওই কলকাতা ঠাকুর পুকুর বেহালার রাস্তা একজন পুলিশ অফিসারের কথা বলে দিয়ে যাব, তবে তার আগে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, পৃথিবীর জমিনে দুই সম্পদের কথা কোরআন জানিয়ে দিয়েছে। এক সম্পদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে অন্তরে রাখো, নবীকে মাথায় করে রাখো, সবার অধিক মহব্বত নবীকে করে নাও। আল্লাহর কোরআন বলে, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি করো, বাকরি করো, বাড়ি গাড়ি বালাখানা বিল্ডিং তৈরি করো, তবে আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীকে তোমরা ছেড়ে দেবে, আমার নবীর ভালোবাসা যখন কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় অপমানিত হবে। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত গোলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোমার আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। ফসলে আমি আল্লাহর গজব নামিয়ে দেবো, ফসলে বরকত পাবে না। আমার নবীকে যখন ভুলে যাবে, নামাজ দিয়ে আর কাজ হবে না। এত যে আমল করছি, রোজা করছি, নামাজ পড়ছি, কাজ হবে না মানে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি
কিয়ামতি ওয়াজনা। নামাজ থাকবে অনেক বেশি, রোজা থাকবে অনেকগুলো, দাড়ি থাকবে লম্বা, টুপি থাকবে মাথায়, আমলের বল দেখিয়ে লাভ হবে না। নবীর ভালোবাসা যখন থাকবে না, হাসরের ময়দানে আমল তোমার পচিয়ে দেবো, ওজন করে দেখবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, নবীকে চিনা লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। পৃথিবীর জমিনে এই মুসলমান লাঞ্ছিত বড়, এই মুসলমান অপমানিত, মুসলমান মার খাচ্ছে, মুসলমানকে লজ্জিত করা হচ্ছে, মুসলমানদের নামে অপবাদ রটানো হচ্ছে। মুসলমানদের নামে অপবাদ। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিবর ওরা বিজয় থামাতে দিনের, চালছে ওরা দাবার চাল, ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। হবে না? আমাদের ছিল এক সোনালী অতীত, এই যুবক আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছে যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। এ যুবক তুমি জেগে ওঠো। এ বাবাজিরা ভাইরা আমার, 2022 সালে ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা শুনিয়ে দিয়ে যায়। বড় আফসোস, আমাকে বলা হয়েছে শুধু আপনি হিন্দু মুসলমানের পার্থক্য সম্পর্কে বলবেন, যারা যারা কলমা পড়ে মুসলমান হলো তাদের কথা একটা শোনাইবেন। এ বাবা 2022 সালে ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা শুনিয়ে দিয়ে যায়। গঙ্গাসাগর বলে একটা জায়গায় মাহফিল ছিল, বারবার কমিটির ছেলে ফোন করে, হুজুর তাড়াতাড়ি আসেন, নদী পার হওয়া লাগবে, 40 মিনিট নদী পার হয়ে গঙ্গাসাগরে আপনাকে যাওয়া লাগবে। হুজুর 9টা বেজে গেলে, রাত্রি 9টা হয়ে গিয়ে ভেসেল বন্ধ হয়ে যায়, আর ভেসেল পাওয়া যাবে না, তাড়াতাড়ি আসেন। তাই বাড়িতে বললাম ভাই তাড়াতাড়ি চালাও। যারা জানো কলকাতা ঠাকুরপুকুর বেহালা চোখার রাস্তা, কলকাতার সিগন্যাল, ড্রাইভার চোখ বন্ধ করে চালিয়েছে, সিগন্যাল দেখে নাই মানে নাই, সামনে গিয়ে 5 জন পুলিশ গাড়ি থামিয়ে নাম, ড্রাইভার বুঝতে পেরে বলেছে স্যার ভুল হয়েছে, ভুল কি নাম আইনতে, মনে মনে চিন্তা করলাম খাবো খাই দেখা যাবে। আমরা আলেম মৌলানা এম কম করি নাই, বি কম করি নাই, তবে আলেম মৌলানাদের যা বুদ্ধি, এম কম ছম নিচেই নেমে যাবে, আলেম মৌলানাদের সঙ্গে কেউ পারবে। কিছু মানুষ দেখতে আছে কাজ পাই না, বলুন তো মৌলী সাহেব, বলুন তো মৌলী সাহেব, মোসাফির নাবির নাম কি ছিল বলুন তো, মোসাফির নাবির নাম কি বলতে পারবে? কোনো কাজ নাই, ধান্দা নাই, কেন মৌলী বলতে না পারে? এ বাবাজির আমার, তো এক মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের গ্রামে, মনে করে 10টা ছেলে দিয়ে ওনারা জানিয়ে কোরআন তেলাওয়াত করাচ্ছে, কোরআন ছেলেদেরকে। আর এমন সময় একটা লোক 60 বছর বয়স হয়ে গেছে, আর চাকরি নাই, ওর যদি সম্মান নাই, তো এই মুরব্বী মানুষ মনে করে আসসালামু আলাইকুম, ওই কাছে পোহাতে পারি, ওলা এসে বলছে
থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 9টা। আজকে আমার সময় লাগে আমার কষ্টগুলো আমার করেছ এরা পড়ে না ভাইটা একটা অঙ্ক আছে এটা পড়ে হবে এটার উপরে এত ভাই বয়স কত আছে না? মাস্টার মানুষ মৌলভী সাহেবকে প্রশ্ন করছে যে মৌলভী সাহেব আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা আমার সময় লাগে আমার বয়স কত? চিন্তা করে চিন্তা করো আপনার পারে না বলেও না সামনে যে দশটা কাজে করতে পারে না বাবা আপনি জানতে কি করে চাচাকে মনে করিয়ে না বলটা কি করে জানতে বলে আমার একটা বাড়িতে বড় ভাই আছে কি পাগলা কি পাগলা বলো পাগলা মনে মনে চিন্তা করলাম 8 পাগলার বই 30 বছর হয় 2 পাগলার বয়স কমাতে হবে বলো বলো চাচা বলছে তানজিলিম যারা হয় এক সাংঘাতিক জিনিস হয়। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার লাইন ভুলে যাবেন না বাস্তব ঘটনা বলে দিয়ে যাচ্ছি বাবা আজকে একটু পুরাণ হাদিস কম বলবো ইতিহাস করে একটু শুনিয়ে দিয়ে যায় মুসলমান 2022 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা ঘটে গেল গাড়ি থেকে নামলাম 5 জন পুলিশ অফিসার নাগরাই নাগরাই চেহারা একজন পুলিশ অফিসার সামনে এসে আমাকে বলে আপনাকে খুব চেনা চেনা মনে হয় কোথায় যেন দেখেছি তাই দেখেন বলে আপনাকে মোবাইলে দেখেছি ছাড়ে না মোবাইল বলে আমি হিন্দু মানুষ আপনার বয়ানগুলো শুনি বড্ড ভালো লাগে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ হিন্দু মানুষেরাও বয়ান শোনে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই হিন্দু মানুষের জীবনে কালে মানসিক করিয়ে দাও মুসলমান ভাইরা আমার তখন ও মুসলিম ব্যক্তিটা বলে হুজুর কিছু মনে করেন না আপনি এমন একটা কাজ করেছেন কলকাতার মতো শহরে সিগন্যাল মানেন নাই মানে ফাইন দেওয়া লাগবে তবে আপনি হুজুর মানুষ যান যান আপনাকে আর ফাইন দেওয়া লাগবে না তবে দ্বিতীয়বার যেন এমন ভুল করিয়েন না মনে মনে চিন্তা করলাম আমার বাপ তো বড় নেতা মানুষ নয় আমি তো কোনো মেম্বারের প্রধান নয় আমার বাপ এমএলএ এমপি নয় আমার বাপ পরের বাড়িতে কাজ করে করে 3 সন্তানকে মানুষ করেছে গরিবের সন্তান আমিরুল ইসলাম বলতে আমার লজ্জা বোধ হয় না আমি ভালো করে দেখেছি আমার বাপ একদিন খাবার না দিয়ে এলে পরের দিন আর খাবার জোটে নাই আর ভাতের আগুন চলেছে যখন মাদ্রাসায় দিল যখন মাদ্রাসায় পড়ছিলাম আমি যখন বাড়ি আসতাম আমার উস্তাদ আমাকে বড় ভালোবাসে উস্তাদের পায়ের জুতা পালিশ করেছি উস্তাদের লুঙ্গি জামার কাপড় পরিষ্কার করতাম 5 টাকা 10 টাকা করে দিত এর সামান কিনে কিনে আমি রাত দিন কাটাইতাম আমার মনে বড় স্মরণে আছে আমি যখন বাড়ি আসতাম মা আমার চারানা আটানা করে জমিয়ে রাখতো 4 থেকে যখন বাড়ি যেতাম আমার মা বাড়ি যাওয়ার মাদ্রাসায় যাওয়ার পথে বিদায় দেওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে নিত মাথায় ভোগ দিয়ে দিত আল্লাহর দরবারে মুনাজাত করে বলতো ও দয়ার মালিক আল্লাহ আমার সন্তানটাকে হাফেজে কুরআন বানিয়ে দাও আল্লাহ আমার সন্তানকে যদি হাফেজ
গুলোকে দেখতে পাই আসরের ময়দানে আল্লাহ নূরের তাজ তুমি পরাইবে এই নসিবটা পাবো আজ বাবা বড় গর্ব করে হাফেজে কোরআনের কারণে হে মুসলমান মা বাবার দোয়ার বরকতে হাফেজে কোরআন হলাম মা বাবার দোয়ার বরকতে ডাক্তার হয় মাস্টার হয় প্রফেসর হয় হে মুসলমান বাপ মাকে কষ্ট দিয়েছে যারা পৃথিবীর জমিনে লাঞ্ছিত আর মার খেতে হয়েছে তারা হে নওজোয়ান নওজোয়ান যুবকেরা এ আমার বাবাজিরা সেই দিন মনে মনে চিন্তা করলাম হিন্দু পুলিশ অফিসার আমাকে সম্মান দেয় এই সম্মান দেওয়ার কারণ হলো দুইটা এক কারণ হলো আমার বুকে আছে কোরআন আর চেহারায় আছে নবীর আদর্শ যেমন টেনশন করো আমাদেরও মনে হয় টেনশন করি বাড়িটা থেকে সাদা করে দিই কিন্তু আমরা ভালো করে ছোটবেলা থেকে জানতে পারলাম তোমাদের মতো 18 বছরের মাথাগুলো এখন বিশ্বাস করে পানি নিতে জানে না কিন্তু 8 বছরের ছেলেরা বিশ্বাস করে ইস্তেঞ্জা করে বাপ থাকতে পারে না তোমরা তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলিন্ডার বার করে সরবের মতো বিশ্বাস করো কিন্তু এই 8 বছরের নওজোয়ান যুবকগুলো তালবিলিমগুলো বিশ্বাস করে লজ্জা শরম করে কখনো সিলিন্ডার বার করে অন্যকে দেখাই না বিড়াল গরু ছাগলের লজ্জা নাই আমাদের সমাজের নওজোয়ান যুবকদের শরম নাই সবার কোথায় এবার কষ্ট নিও না আমার যুবক ভাইরা কষ্ট নিও না এই তো মাহফিল হয়ে যাবে তোমরাও বাড়ি যাবে আমিও বাড়ি যাব তুমি যখন বাড়ি যাবে হাত মুখ ধুয়ে বিছানায় উপর হয়ে শুয়ে যাবে কিন্তু আমরা আলেম ওলামারা বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে বিছানায় শোয়ার আগে বাথরুমে যাব বাথরুম যাব তো বাম পা দিয়ে ঢুকবো দোয়া করবো বাথরুম করে ফিরে এসে ওযু বানাইবো তার কাজে শোবো তোমার রাত 2টা 2:30টা না বাজলে তুমি ঘুমাও না আমাদের ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর 2:30টা পর্যন্ত জেগে থাকতে পারি না আর তোমরা আমরা দেখো ফজরের আজান হয়ে গেলে আর বিছানায় পিঠ লাগাতে পারি না আর তোমরা নওজোয়ান যুবকরা বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না তোমার আমার মধ্যে তফাৎ হলো এটা তুমি হিন্দি গান শুনতে ভালোবাসো আর আমরা কোরআন শুনতে ভালোবাসি তোমরা শাহরুখ আমির খানকে ভালোবাসো তারা তোমাদের মডেল আমির খান যেরকম কাজের চুল কাটলো তুমিও সেই রকম চুল কাটলে বিরাট কোহলি যেই রকম খেলার মতো চুল কাটলে তুমিও সেই রকম চুল কাটলে আর আমরা আলেম ওলামারা চুল কাটি তো নবীর তরিকা মতো কাটি আমাদের মডেল হলো রাসূলুল্লাহ হে মুসলমান ওই কিন্তু পুলিশ অফিসার আমাকে বলতেছিল হুজুর আপনার ফোন নাম্বারটা দেন আমার নামে পুলিশটা মোটামুটি 17-19টা মতো মামলা আছে আল্লাহ রহমতে কেউ আজ পর্যন্ত হাত লাগাতে পারে নাই কোনো পুলিশ এই হাত ধরতে পারে নাই কেমন করে তাও তোমরা বলতে অসুবিধা নাই আমরা অসুবিধা ওই নেতাগুলো যখন বলে মুসলমানকে দাঁড়িয়ে করে ছিঁড়ে দেবে নদিয়া মদিনা নেবে মুসলিম সরকার তার নাম ও বলে কোরআনটাকে বয়কট করা দরকার তাদের বিরুদ্ধে মামলা হয় না ওই যে অধিকারী শুভেন্দু অধিকারী বলে মুসলমানগুলোকে দেশ থেকে আগে তাড়ানো লাগবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই মামলা নাই হামলা নাই বিরোধী দলনেতা একে একে একটা মুসলমানদের নিয়ে আঘাত করে কখনো মসজিদের মাইকে নামিয়ে দাও কখনো নামাজ বন্ধ করে দাও কখনো মাজারগুলো ভেঙে ঘুরিয়ে দাও কখনো মসজিদ তালা মেরে দাও ইসলামের ওপর আঘাত করে দাও মামলা হয় না হামলা হয় না আর মুসলমান নাকি মামলা হবে মুসলমানগুলোকে দেশ থেকে কারণ বাপের দেশ না এই দেশের মাটিতে সর্বপ্রথমে বলল জয় হিন্দ মুসলমান বলেছিল নাম তার আবিদ
ভাষা। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, নাম তার হযরত মাওলানা মুহানি। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ও একবারে ভারত ছাড়ো, নাম তার ইউসুফ মেহরালি। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, নাম হলো আল্লামা ইকবাল। বহুবার শুনিয়েছি, এই কথা বারবার বলতে চাই না। অবদান কি নাই, তাজমহল থেকে আরম্ভ করে হাজিয়ানি থেকে আরম্ভ করে দিল্লি জুমামত লালকেল্লা, হুমায়ুন কেল্লা, আকবর কেল্লা, কলকাতার হাইকোর্ট, কলকাতার নবান্ন, ইডেন গার্ডেন খেলার মাঠ, মোহনবাগান, এইদিকে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, রাজভবন, কালীগঞ্জ শহর, সব মুসলমান আমার বান্ধব অনেক জায়গা। আমরা মুসলমানরা করতে হবে। এ বাবা, আমরা বহুত জ্ঞান দিয়েছি, হবে হবে। 1992 ডিসেম্বরের 6 তারিখে যখন বাবরি মসজিদ শহীদ করেছিল, আমরা মুসলমানদের মাধ্যমে কেউ চুপ থাকে না, আন্দোলন করেছিল। তখন আমরা মুসলমানদের বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যা, কিন্তু মুসলমান সঙ্গে। তারপরে 5টা মসজিদের উপর আক্রমণ হয়েছিল। নবী মসজিদ নিয়ে 5টা মসজিদ, 7 জন মুসলমান যুবককে গুলিবিদ্ধ করে মার্ডার করে দিয়েছে। আমরা মুসলমানরা বললাম 5টা মসজিদ যাচ্ছে যা, ভারতের মাটিতে কিন্তু মুসলমানকে ভালোবাসা বোঝায়। তারপরে 3 তালাকের বিল পাস করলো, মুসলমানরা কলকাতায় আন্দোলন করলো, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। 3 তালাকের বিল কি বাতিল হয়েছে বাবা? বাতিল হয়েছে? হয় নাই। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। রায়গঞ্জ শুধু নয়, হেমদাবাদ শুধু নয়, দিনাজপুর থেকে কলকাতা, বাংলার মাটিতে সর্ব জায়গায়, গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা এক হয়ে বলেছিল ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। তারপরে করলো কি? বাতিল করলো, বিল পাস করলো, মুসলমানদেরকে কোণঠাসা করতে হবে। মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে, আমার বাপ দাদুর জায়গা আমার দাদু দান করেছে মাদ্রাসায়, আপনার গ্রামে আপনার দাদু দান করে গেল মাদ্রাসার জায়গা, আর ও বলছে ওরা পারবে না, আমাকে দিতে হবে। তোমরা দান করেছো খবর দেখায়, তোমার সম্পত্তি বাপ দাদুর সম্পত্তি, তোমার জায়গা দান করেছো মসজিদে, তোমার বাপ দাদুর সম্পত্তি, ওরা বলছে আমাদের দিতে হবে না। আমাদের তো দেবত্ব সম্পত্তি আছে, আমরা মুসলমানরা বলি নাই সম্পত্তি আমাদের দাও কেন, আমাদের উপর এত আক্রোশ কেন? ও হয় ওই গাছে একটা করতে হয়। মুসলমান যে বড় মিষ্টি, মুসলমান ধর্ম যে বড় সত্য, পৃথিবীর মধ্যে ধর্ম কথা, ধর্ম পৃথিবীর মধ্যে ধর্ম কথা। আল্লাহর পবিত্র দিন কয়টা? ইসলাম, কিন্তু একটা। সেদিন বলেছিলাম যে পৃথিবীর মানুষেরা কেউ বিশ্বাস করে 3 প্রভুকে, কেউ বিশ্বাস করে 1 প্রভুকে, কেউ বিশ্বাস করে 2 প্রভুকে। ইহুদি সম্প্রদায়ের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, পালন কর্তা, মালিক হলো 2 জনা। কয়জনা? ওরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর আল্লাহর একটা পুত্র আছে, তার নাম উযাইর। জোরে বলো নাউযুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক 3 জনা। وقال المسيح يا عيسى ابن مريم, ওরা বিশ্বাস করে মারিয়াম হলো আল্লাহর বউ, আর আল্লাহর পিতা হলো ঈসা, মালিক হলো 3 জনা। জোরে বলো নাউযুবিল্লাহ। হিন্দু ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চন্দ্র সূর্যের আর একজনা মালিক, গ্রহ নক্ষত্রের মালিক বিশ্বকর্মা ইত্যাদি। কিন্তু আমাদের মালিক কয়টা? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়টা? আমাদের ধর্ম কয়টা? আমাদের দিন কয়টা? আমাদের নবী, আমার আপনার নবী, যে নবীর উম্মত, এ মুসলমান। এবার লাইনে আসেন। ওই পুলিশ অফিসার বলে হুজুর ফোন নম্বর দেন। ফোন নম্বর নেওয়া হলো,
বেলায় 10টার দিকে ফোন হলো, 40 মিনিট ফোনে কথা হলো। 40 মিনিট ফোনে কথা হওয়ার পর বলে হুজুর আসার পথে একটু দেখা করবেন। 40 মিনিট কথা হলো, কথার মাঝে বুঝতে পারলাম ইসলাম ধর্মকে মনে মনে বড় ভালোবাসে, কিন্তু পরিবেশের চাপে পড়ে প্রকাশ করতে পারে না। ওই মানুষটার সঙ্গে দেখা করলাম, আমার হাত দুটো ধরে কান্না শুরু করে দিল। ভাই কেন কান্না করে? বলে হুজুর 1 বছর আগে আমার 12 বছরের ছেলেটা মারা গেল। মারা গেছে, সুন্দর চেহারা ফুটফুটে ছিল। আমি বারবার বললাম আমার ছেলেটাকে শ্মশানে চিতায় পোড়াইতো না। সবাই আমার ছেলেটাকে ধরে উলঙ্গ করে শ্মশানের চিতায় পুড়িয়ে দিচ্ছিল। যখন আগুনে পুড়ে শিরান্ত আরো হচ্ছিল, তখন পাশে পুড়ে আমার বাড়ি মেরে আমার ছেলেটাকে এরকম করে আঘাত করে মারছিল। হুজুর আমার মনে মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এইরকম শ্মশানের চিতায় আমি করতে চাই না। আমার যদি আপনাদের মতো কবর দেয়া হয়, আপনাদের রীতি কত ভালো। কোন মানুষ যখন মারা যায় সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে খুশবু লাগায়, চোখে সুরমা পরায়, কাপড়ের কাপড় পরায়, হাদিয়া করে কাঁধে করে ধীরে ধীরে নিয়ে যায়, আবার আদর করে কবরে শুইয়ে দেয়। হুজুর আমার মনে বড় তামান্না, মরে যাওয়ার পর যদি আমার কবর দেয়া হয়, আমার নসিবটা বড় খুশনসিব হয়ে যাবে। উপায় আছে? কোন মুসলিম ব্যক্তি মারা গেলে তাকে আমাদের নিয়মিত খবর কি দেওয়া হবে? এক উপায় আছে, কালেমা পড়ে যদি ঈমান আনতে পারো। মানুষটার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, ওই মানুষটা বলছিল হুজুর আমার বাড়িতে আসিয়ে আপনাকে নিমন্ত্রণ করলাম, মনে মনে চিন্তা করলাম হিন্দু বাড়িতে খাওয়া ঠিক হবে কি হবে না? হবে না? বসের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাবেন। এ বাবা বসের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাওয়া হয়, হিন্দু হোটেলে খাবার খান, হিন্দুর চায়ের দোকানে চা খান, তাতে অসুবিধা। কিন্তু কিন্তু ভাই বিবাহ অনুষ্ঠানে হালাল খাবার যদি মনে হয়, কেন আপনি খাবেন না? তবে হিন্দুদের জেনে শুনে প্রসাদ খাওয়া যাবে। কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না বলেন না? या देवी सर्वभूते शांति रूपे ओम नमस्ते शै नमो नमोहा। এই যে পূজা অর্চনা করা হয় দেবীর নামে, না মুসলমানদের জন্য হারাম। এখন হিন্দুরা এই তো কয়েকদিন আগে কোলাঘাটে এক হিন্দু বলছিল মুসলমানদের দোকানে যেন খাবার কিনে খাবে না। ভাইরাই আমার, সাধারণ হিন্দু মানুষ মিলেমিশে থাকতে চায়, আর নেতা মন্ত্রীরা হিন্দু মুসলমানের বিবাদ লাগাতে চায়। এ ভাইরাই আমার, তার বাড়িতে খাবার খেতে গেলাম, সবজি ভাত মাছ ভাত খাবার খেলাম, ওই মানুষটা আমাকে বলতেছিল হুজুর আমি ইসলামটাকে জানতে চাই। বলে অসুবিধা নাই, ব্যাগে আছে আল কোরআন, নবীজির জীবনী নিয়ে এসেছি, বাংলা ভাষায় কোরআন আছে। বলে না না মানুষ আমরা কোরআন করতে পারবো না, কোরআন সবাই করতে পারে, তবে না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘর বলো কিংবা রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হবে না সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরাই আমার, ওই মানুষটাকে কোরআন দিলাম, 3 মাস কোরআন পড়েছিল। ওই মানুষটা এক মেয়ে, তার বিবি এবং তিনি কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। আর হওয়ার আগে
বলতেছিল, হুজুর আমাদের যখন কোনো মানুষ মারা যায় তার কানে কানে একটা মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্রের নাম হলো অট্টাগী মন্ত্র। ওই মন্ত্র যদি কোনো মানুষের জীবিত মানুষকে শোনানো হতো, না জানি কত হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হতো। কি মন্ত্র? বলে মানুষ যখন মারা যায় শ্মশানে চিতাই পোড়ানোর আগে তার কানে কানে বামন বাবাজি একটা মন্ত্র শোনাই, মন্ত্রের নাম হলো অট্টাগী মন্ত্র। ভোটারবিন্দ্র ভোটারবিন্দ্র মহাশরীন্দ্রাম লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপো ইনদিত জবিনামি মুহাম্মাদা। এই মন্ত্রের অনুবাদ হলো এটাই, তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও এক আল্লাহর নামে জপ করো, আর তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গীয় হতে চাও, নবী মুহাম্মাদের আদর্শ গলায় ঝুলিয়ে নাও, পরকালে নাজাত পাবে, পরকালে কল্যাণ ও কামিয়াবি হবে। ওই মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হলো। এই তো 5 দিন আগে ওই মানুষটা মারা গেল। শুনছেন আপনারা? এই তো 5 দিন আগে ওই মানুষটা মারা গেল। তার চেহারা বড় নুরানি ছিল। জিজ্ঞাসা করেছিলাম, ভাই যত দিন যায় চেহারায় আপনি কেন সুন্দর হয়? ওই মানুষটা বলতেছিল, হুজুর যেদিন থেকে কালেমা পড়েছি প্রতি রাত আমি কোরআন পড়ি, কোরআন রিসার্চ করি, আর সকাল বলে পরে ডিউটি যাওয়ার আগে গোসল করে নিই, আর 100 বার নবীজির মহব্বতে আমি দরুদ শরীফ পড়ি। সেই দিন থেকে দরুদের আমল শুরু করেছি, ওই দিন থেকে আর সংসারে অভাব হয় না। যত দিন যায় চেহারা তত নুরানি হয়। ওই মানুষটা মারা গেল, তার দেশের বাড়ির মানুষেরা বললো আপনি পুরাইব, কিন্তু মানুষটা মারা গেছে, স্ট্যাম্প পেপারে আমার সই স্বাক্ষর করা আছে। কোর্টে গিয়ে আধার ভোটার এফিডেভিট করে মুসলমান করেছে। নাম ছিল সুকুমার বলে সুকুমার কর্মকার। পুলিশের চাকরি পেয়েছিল, পুলিশগিরি করে কালেমা পড়ে মুসলমান হলো। ওই মানুষটা মারা যাওয়ার পর তার পরিবারের লোক বললো আপনি পড়াইব, কিন্তু প্রতিবেশীর লোক বললো কালেমা পড়ে মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষে তার হাজার হাজার মানুষের জামায়াত হলো, তার সুন্দর করে কবরস্থ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, পৃথিবীর জমিনে আপনি তো বড় সহজ ভাবে ইসলাম পেয়েছেন, জীবন বড় বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, অথচ আপনি নবীর আদর্শ গলায় নিতে পারেন না, অথচ আজ আপনি কোরআন পড়তে পারলেন না, ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলেন না। আল্লাহর কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, গরিব হও কিংবা ধনী, সবার জন্য জীবনে প্রথম হলো কোরআনের ইলম হাসিল করা ফরজ। কি বলো? নামাজ আগে নয়, গোসল আগে নয়, কোরআনের ইলম হাসিল করা, ইসলামের জ্ঞান অর্জন করা, কোনটা পাপ কোনটা নাপাক, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হারাম কোনটা হালাল। আরে সম্পূর্ণ কাছে নো, ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, প্রফেসর হও, এম.কম, বি.কম, ছম সব ডিগ্রি করো, কিন্তু বিয়াদব হয়ে যেও না, বিয়াদব হয়ে যেও না। কোরআন বুঝে নাও, কোরআন পড়ো, কোরআন পড়ো। কলকাতার এক অ্যাডভোকেট বলে, হুজুর ছোটবেলায় ভাগ্যেশ ওই মাদ্রাসা মতলব ছিল, মা জোর করে হাত ধরে টেনে টেনে মাদ্রাসায় নিয়ে আসতো, ছোটবেলায় ভাগ্যেশ কোরআনটা ইমাম সাহেবের শিখেছিলাম, তাই আজও অ্যাডভোকেট আমি কোর্টে যাওয়ার আগে একটু কোরআন পড়ে তারপরে কোর্টে যাই। কোরআন পড়ি বলে কোনোদিন সমস্যায় সম্মুখীন হতে হয় নাই, মামলা আমার জন্য আসান হয়ে যায়।
মুসলমান কোরআনকে ভালোবাসি কি বাসি না আমরা? কি ভালোবাসি কি বাসি না? কোরআন পাকে আছে, পবিত্র কোরআন 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। জীবন ভর নবী আমার কান্না করেছেন, হাসরের কঠিন ময়দানেও নবী আমার কান্না করবেন। নবী যখন কাঁদবেন আল্লাহ তখন বলবেন, হাবিব সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, এত কান্না কাঁদলেন, সংসারকে উজাড় করে দিলেন, ছেলে মেয়ে আপনাকে ত্যাগ করে দিলেন, 1 মিনিটের জন্য উম্মতকে বলেন নাই। আজ হাসরের মহা বিপদের দিনে আর উম্মতের জন্য কাঁদছেন। তখন নবী ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। তখন নবী এই উম্মতের আমল নামা আপনি একবার নিচে দেখেন তো, না করে উম্মতের জন্য কাঁদবেন। হে মুসলমান, এই দিকে লক্ষ্য করেন, সেদিন আল্লাহ রাসূল আমার চোখের পানি মুছিয়ে নিয়ে এই উম্মতের আমল নামা, এই যুবকে আল্লাহ রাসূল আমার নিজ চোখের পানি মুছে নিয়ে এই উম্মতের আমল নামা নবী আমার নিজ চোখে দেখবেন। আর দেখবেন যখন নবীর মাথা নত হয়ে যাবে, আর এই উম্মতের দিকে তাকিয়ে বলবে, এই মেমো খারাপ, এই উম্মত বছর পেরি, রাত পেরি, দিন পেরি, সকাল সন্ধ্যা পেরি আমি নবীর প্রতি এতটুকু মায়া জাগলো না, আমার প্রতি এত কোনোদিন কষ্ট হলো না। আমি দেশের পেশার চাইনি জিন্দগিতে, কত লাঞ্ছনা, কত অপমান, কত যন্ত্রণা ভোগ করেছি উম্মত, কিন্তু তোকে কোনোদিন আমি ভুলে যাই নাই। আমার জন্য এতটুকু মায়া হলো না, আমার জন্য এতটুকু দরদ জাগলো না। মক্কার জমিনে বেঈমানরা কোনায় গামছা দিয়েছিল, আমি নবীকে মারবে বলে আমার চেহারা লাল হয়ে গিয়েছিল, আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম। আমি নবী সেই দিন কষ্টের কথা মালিককে বলি নাই, আমি শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার এই উম্মতকে যেন কষ্ট দিও না। শোনো নাই, মক্কার বেঈমানরা আমাকে 3 বছর বয়কট করে দিয়েছিল, কুয়াতে পানি দেয় নাই, খেজুর বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় নাই। 3 বছর গাছের পাতা খেয়ে খেয়ে রাত দিন আমি আমার খালি ডাকে কাটতেছিলাম, গাছের পাতা খেয়ে দিন কাটতাম, কিন্তু উম্মত আমি কোনোদিন ভুলে যাই নাই। তুই আমাকে ভুলে যেতে পারলি উম্মত? এই উম্মত, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, 430 কিলোমিটার রাস্তা। আমার পা পুরে মোটা হয়ে গিয়েছিল। আমার আবু বকর সঙ্গে ছুটে এসে আমার দুই পা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, রাসূল আপনি আর পা বাড়াবেন না, আপনি আমার পিঠে বসেন। আমি নবী, আমার পা পুরে মোটা হয়ে গিয়েছিল, কিন্তু কষ্টের কথা আমি আমার আল্লাহকে বলি নাই, আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার উম্মত হচ্ছে বড় ভাগা, আমার উম্মত হচ্ছে বড় দুর্বল, এই কষ্ট আমার উম্মতকে দিও না, আমার উম্মত সহ্য করতে পারবে না। এই উম্মত তুমি কিছু নাই। মদিনায় গিয়েছিলাম, বেঈমানরা মাথা কাটতে বলেছিল, মাথা কাটার জন্য ষড়যন্ত্র করে 200 ফুটের প্রতিযোগিতা লাগিয়েছিল। বিপদের সম্মুখীনে বুক খাটো করে দাঁড়িয়েছিলাম, কিন্তু উম্মত আমি তোমাকে কোনোদিন ভুলে যাই নাই। শোনো নাই, 3 দিন মদিনা থেকে চলে গিয়েছিলাম, ওই পাহাড়ের কুয়ার ভিতরে সিজদায় পড়ে রাত দিন সকাল সন্ধ্যা চোখের পানি পড়ে পানিগুলো জমাট বেঁধে গিয়েছিল উম্মত। কিন্তু রাত দিন সকাল সন্ধ্যা একটাই কথা বলেছিলাম, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নাও, আমার উম্মত দুর্বল। উম্মতের কোনোদিন শোনো নাই, টাইপের বেঈমান আমাকে এমন করে মেরেছিল, গোটা চেহারা চালের মতো দাগ দাগ করে দিয়েছিল। নওজোয়ান যুবকগুলো মোটা মোটা পাথর নিয়ে আমাকে মারছিল। একটা নাবালক বাচ্চা ছেলে আমাকে মারবে বলে মোটা একটা পাথর নিয়েছিল। আমি নবী তাকিয়ে দেখছিলাম, আরে টাইপের নওজোয়ান পাথর মারে, সব নিজে না বারবার মারে। একটা বাচ্চা নাবালক ছেলে মনে বড় আশা, মোহাম্মদকে মারবে, মোটা একটা পাথর নিয়ে দূর থেকে আসবে না। এই বাচ্চাটা ধীরে ধীরে আমি নবীর কাছে এসেছে, বাচ্চাটা পাথরটা ছুঁড়েছে, পাথরে এত ওজন ছিল সামলাতে না পেরে
বাচ্চা লটকে পড়েছে, পাথর আমার পিঠে লেগেছে, আমি সঙ্গে সঙ্গে গায়ের চাদরটা খুলে নাবালক বাচ্চাটাকে বুকের মধ্যে হাত রেখে বলেছিলাম, এ টাইমে নওজওয়ানরা, মারছিস মার, আমার চেহারায় আঘাত কর, এই নাবালক মুসলমান বাচ্চাটাকে মারিস না, তোদের ঘরের বাচ্চা মারা যাবে। জানো উম্মত, আমাকে এমন করে মেরেছিল, চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো কেটে কেটে গিয়েছিল উম্মত। কিন্তু আমি আমার কষ্টের কথা গোপন থেকে আমার ভাই জিবরাইল ফেরেশতাকে বলেছিলাম, আমার মালিককে বলো, আমার মালিক যেন আমার এই উম্মতকে মাফ করে দেয়। উম্মত, তুমি আমি নবীকে ভুলে গেলে, জানতে ভুলে গেলে উম্মত, আমার এই দুই কাঁধে পড়া লাগিয়ে দিয়েছিল বেঈমানরা। এই যন্ত্রণার কষ্টের কথা তোমার মনে হয় না? আমার এই মাথা মুবারকটা বেঈমানরা দুই বার ফাটিয়েছিল, তাই করে বেঈমানরা মেরে দিয়ে আঘাত করে বেহুশ করে দিয়েছিল। তাদের শান্ত হয় নাই, বলেছিল মুহাম্মদ এখনো মরে নাই, এখনো মাথার ঘাস খায়নি। বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর দিয়ে আমার মাথায় এমন করে আঘাত করেছিল যে মাথা রক্ত এমন ভাবে পড়িয়ে গিয়েছিল, এই পায়ের বরফটা চামড়ার সাথে জমা করে দিয়েছিল। কষ্টের কথাই